হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ অনেকগুলা দিন পরে আবারও চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজ আমার আব্বু সকাল সকাল বাজার থেকে নিয়ে চলে আসছে একসাথে অনেকগুলা মাছ। আর এখানে দেখেন একসাথে কতগুলা মাছ নিয়ে চলে আসছে। একটা ছিল বড় মাছ আর তার সাথে ছিল অনেকগুলা ছোট ছোট মাছ। আর বড় মাছ আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে, সবার অনেক পছন্দের। আর ঐশী এখানে মাছ ধরে ধরে দেখতেছিল, যদিও আমি ওকে একটু ভয় দিচ্ছিলাম যে এই মাছে তোমাকে কামড়ে দেবে, কিন্তু ও একটুও ভয় পাচ্ছিল না। তারপরে এই মাছগুলোকে কাটাকাটি করার জন্য নিয়ে চলে আসলো বাইরে। আজকে যেহেতু প্রথমে এই বড় মাছটাকে কাটবে, তাই প্রথমে এই মাছ থেকে এর আঁশটাকে ছাড়িয়ে নিচ্ছে। এই মাছের আঁশটাকে ছাড়িয়ে না নিলে কাটার সময় অনেকটা অসুবিধা হবে, তাই একটা চামচের সাহায্যে সুন্দর করে আঁশগুলাকে ছাড়িয়ে নিচ্ছে। আর দেখেন এই আঁশগুলা কতটা শক্ত, একদম ছাড়ানোর সাথে সাথে যেন চারিপাশে ছিটে যাচ্ছে। আর দেখেন কি অবস্থা। তো প্রথমেই এক সাইড পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে, এখন অন্য সাইডটা থেকেও মাছের আঁশগুলাকে পরিষ্কার করে নিচ্ছে, যাতে কাটার সময় কোনো রকম কোনো অসুবিধা না হয়। আজকে যেহেতু প্রথমে এই বড় মাছটাকে কাটতেছে, এই বড় মাছটাকে কাটা শেষ হলে তারপরে এই ছোট মাছগুলাকে কেটে নিবে। মাছ কাটতে কাটতে অনেকটা সময় লেগে যাবে, তাই আমার আম্মু রান্না করতে চলে আসছে। এখন যদি রান্না করতে না আসে তাহলে রান্না করতে করতে তো অনেকটা সময় লেগে যাবে। আর তার জন্য দেখেন এইখানে আমার আম্মু ডিমটাকেও সেদ্ধ করে নিছে। আজকে বাড়িতে রান্না করা হবে গরুর মাংস, ডিম ভুনা, তার সাথে মাছও ভুনা করা হবে। তো ফার্স্টে দেখেন কড়াইতে তেল দিয়ে দিল আর তার ভেতরে দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি। যেহেতু গরুর মাংস রান্না করবে, তো ফার্স্টে মশলাগুলোকে দিয়ে দিচ্ছে সব কিছুকে একসঙ্গে দিয়ে এখন মশলাটাকে সুন্দরভাবে ভাজি করে নিচ্ছে। এই মশলাটাকে এখন সুন্দরভাবে ভাজি করে নিয়ে তারপর একে একে এর ভেতরে মশলাগুলাকে দিয়ে দিবে। প্রথমেই দিয়ে দিল রসুন আর জিরা বাটা, তারপরে দিয়ে দিল আবার রসুন থেতো করা, তারপরে দিয়ে দিল হচ্ছে শুকনো মরিচ বাটা। সব কিছুকে সুন্দরভাবে দিয়ে এখন সুন্দর করে লবণ হলুদও দিয়ে দিচ্ছে, যাতে পরিমাণ মতো সব ঠিক থাকে। তারপরে এই মশলাটাকে সুন্দরভাবে ভাজি করে নিচ্ছে। এই মশলাটাকে কিছুক্ষণ ভাজি করতে থাকবে। আর তার সাইডে দেখেন এখানে মাছের আঁশটাকেও ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে, এখন এই মাছটাকে কেটে নিবে। তো এই মাছটাকে এখন কাটাও শুরু করে দিছে। দেখেন এই বড় মাছটাকে কাটতে অনেকটা ঝামেলায় পড়তে হয়েছে আমার ভাবির, কারণ আমার ভাবি যে হ্যাংলা পাতলা মানুষ, তার তো এত বড় একটা মাছ কাটতে অনেকটা অসুবিধা হয়ে গেছে। তো যাই হোক, মাছটাকে কিন্তু কাটা হয়ে গেছে। আর দেখেন এই মাছটায় কত সুন্দর ডিম হয়েছে। মাছের ভেতরে এমন ডিম হলে যে আমার কি মজা লাগে, আমার তো অনেক ভালো লাগে মাছের ডিম খেতে। তো আমাদের মাছটাতেও আজকে যেহেতু ডিম হয়েছে, আমার তো খুবই খুশি লাগতেছে। আর শুধু আমারও না, ঐশীরও কিন্তু অনেক পছন্দ মাছের ডিম। তো আমার ভাবি এই মাছের ডিমটাকে মাছের থেকে বের করে নিয়ে এখন আলাদা একটা পাত্রে রেখে দিচ্ছে, যেন ডিমটায় কোনো ময়লা বা অন্য কিছু না লাগে। সুন্দরভাবে একটা পাত্রে রেখে দিচ্ছে আর তারপরে এখন এক এক করে সব মাছগুলাকে কেটে নিবে। যে কোনো মাছ যদি এভাবে পার্ট পার্ট করে নেওয়া হয় তাহলে কিন্তু কাটতে অনেক বেশি সুবিধা হয়। আর তার জন্য আমার ভাবিও পার্ট পার্ট করে আলাদা করে নিচ্ছে এই মাছটাকে। আর আমার আম্মুর এই সাইডে মশলাটাকে কষানো হয়ে গেছে, এখন এই মশলার ভেতরে দিয়ে দিচ্ছে মাংসগুলাকে। এই মাংস আর মশলা সুন্দরভাবে একসাথে মিশিয়ে নিচ্ছে। এখন এই মাংসটাকে বেশ কিছু সময় এই মশলার সাথে সুন্দরভাবে কষিয়ে নিবে। আর আমার আম্মুর হাতের গরুর মাংস রান্না কিন্তু অনেক মজা হয়। আমার আম্মুর হাতের গরুর মাংস খুবই মজা। আর এখানে দেখেন গরুর মাংস থেকে পানিও ছেড়ে দিছে। আমার আম্মু কিন্তু গরুর মাংস রান্না করার সময় একটুও পানি ব্যবহার করে না। এই গরুর মাংস থেকে যে পানিটা বের হয় এটা দিয়ে মাংসটাকে সুন্দরভাবে কষিয়ে নেয়। ওই সাইডে মাংস কষাতে কষাতে আমার ভাবির কিন্তু বড় মাছটা কাটাও হয়ে গেছে। আর তার সাথে দেখেন অন্য অন্য ছোট মাছগুলোকেও কেটে নিচ্ছে। এই মাছটাকে কেটে কত সুন্দর করে সাজিয়ে রাখছে, দেখছেন কত সুন্দর লাগতেছে না দেখতে। অন্য মাছগুলোকেও এখন সুন্দরভাবে এভাবে কেটে নিবে। আর তারপরে মাছগুলাকে একসাথে সুন্দর করে ধুয়ে নিলেই মাছ কাটার কাজ শেষ। আর তারপরে দেখেন আমার আম্মুর মাংসটাকে পুরোপুরিভাবে কষানো হয়ে গেছে। এখন এখানে ঝোলে পানি দিয়ে দিতে হবে এই মাংসটাকে সেদ্ধ করার জন্য। দেখেন এখানে আম্মু ঝোলে পানি দিয়ে দিচ্ছে আর এই পানিটাতে মাংসটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর তারপরে দেখেন এই সাইডে আমার ভাবির কিন্তু সব মাছগুলাকে একসঙ্গে কেটে নেওয়া হয়ে গেছে। আর এখন এই মাছগুলাকে ধুতে হবে। আর এই সাইডে আমার আম্মুর গরুর মাংস রান্না করাও শেষ হয়ে গেছে, তাই এখন ডিম ভুনা করার জন্য ডিমগুলাকে সুন্দর করে ভাজি করে নিচ্ছে। আর ডিম ভুনা আমাদের বাড়ির সবারই খুবই পছন্দের একটা খাবার। এখানে দেখেন মাছগুলাকে কিন্তু ধোয়া হয়ে গেছে, তাই আজকে রান্না করার জন্য এখান থেকে কিছু মাছ আম্মু নিয়ে নিছে আর তার সাথে একটু ডিমও নিয়ে নিছে। আজকে মাছ ভুনার সাথে ডিমও ভুনা করবে। মাছের ডিম তো আমাদের বাড়ির সবাই পছন্দ করে।
সত্যি কথা বলতে গেলে আমাদের বাড়ির সবাই ডিম জাতীয় খাবার খুবই পছন্দ করে। তো ফার্স্টেই ডিমটাকে ভাজি করে নিয়ে তারপরে দেখেন এখন মাছগুলাকেও দিয়ে দিচ্ছে কড়াইতে ভাজি করার জন্য। এই মাছগুলাকেও এখন সুন্দর করে ভাজি করে নিবে। এখানে এখন মাছগুলাকে ভাজি করা হয়ে গেছে আম্মুর, তাই এই মাছগুলাকে উঠিয়ে নিচ্ছে। আর এই মাছগুলাকে উঠিয়ে নিয়ে পরবর্তীতে অন্য যে মাছগুলা আছে সেই মাছগুলাকেও সুন্দরভাবে ভাজি করে নিবে। তো সব মাছগুলাকে এখন এক এক করে উঠিয়ে নিচ্ছে। আর এই যে দেখেন মাছগুলাকে উঠিয়ে নেওয়া হয়ে গেছে, বাকি মাছগুলাকেও দিয়ে দিচ্ছে কড়াইয়ের ভেতরে ভাজি করার জন্য। বাকি মাছগুলাকেও আম্মু সুন্দরভাবে ভাজি করা হয়ে গেছে। আর এই সাইডে কিন্তু মশলাটাকেও কষিয়ে নেওয়া হয়ে গেছে মাছ ভুনা করার জন্য। তো এই মশলার ভেতরে আম্মু দিয়ে দিচ্ছে পরিমাণ মতো পানি, আর তারপরে দিয়ে দিল উপর থেকে কিছু কাঁচা মরিচ, আর তারপরে এক এক করে সব মাছগুলা এর ভেতরে দিয়ে দিচ্ছে ভুনা করার জন্য। এই মাছটাকে রান্না করতে করতে আমাদের বাসার সামনে চলে আসছিল আম নিয়ে, তাই আম্মু এখান থেকে কিছু আম কিনে নিচ্ছে। এখন যেহেতু আমের প্রায় সিজন শেষই হয়ে গেছে, আর এখন দেখেন আমাদের বাসার সামনে কিন্তু প্রায় এভাবে আম নিয়ে আসে, আর এখান থেকে আম কিনতে খুবই সুবিধা হয়। যেহেতু সবসময় বেরোনো হয় না বাইরে, সেহেতু বাসার সামনে এভাবে যদি সব কিছু নিয়ে আসে তাহলে কিন্তু কিনতে খুবই মজা হয়, বাসার সামনে থেকে সব কিছু কেনা যায়। তো এখান থেকে আম্মু কিছু আম নিয়ে নিছে, আর তারপর এই সাইডে দেখেন আম্মুর মাছ ভুনা করাও হয়ে গেছে। তো এখন এই মাছ ভুনাটা আর কিছুক্ষণ চুলায় জাল করে নিবে, আর তারপরে নামিয়ে নিবে, কারণ আরেকটু পরেই হয়ে যাবে। এই যে দেখেন মাছ ভুনার মশলাগুলো একদম শুকায় গেছে, আর আম্মু নামিয়েও নিছে। তো তারপরে দুপুরবেলায় সব কিছুকে বেড়ে নিচ্ছে আলাদা আলাদা বাটিতে, কারণ সব কিছুতে একসাথে নিলে জমে যেতে পারে গরুর মাংস, তারপরে অন্য অন্য খাবারগুলো ঠান্ডা হয়ে যেতে পারে, তাই সব কিছুকে আলাদা আলাদা বাটিতে বেড়ে নিচ্ছে। আম্মু এই সাইডে আম্মুর কাজ করতেছে, আর আমরা সবাই মিলে চলে গেলাম গোসল করতে। তো গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করতে হবে। তো গোসল করে নামাজ পড়ে আমরা সবাই মিলে চলে আসলাম খাওয়া দাওয়া করার জন্য। আর এগুলা এখন রান্নাঘর থেকে আমাদের ডাইনিং রুমে নিয়ে যেতে হবে। আর আজকে দেখেন আমার আম্মু কত সুন্দর খাবার রান্না করছে, আজকে তো খুবই ইয়াম্মি ইয়াম্মি খাবার রান্না করছে। এখানে দেখেন মাছ ভুনা আছে, তার সাথে গরুর মাংস আছে, ডিম ভুনা আছে, সব কিছু আছে। অনেক মজার মজার খাবার রান্না করছে আজকে। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। তারপর আমরা দুপুরে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম, আর তারপরে সন্ধ্যার সময় আব্বু আমাদের জন্য নিয়ে চলে আসলো আলুর চপ, তার সাথে ছিল পুরি। আর এই মিষ্টিগুলো আব্বু কালকে নিয়ে আসছিল, তাই এই মিষ্টিগুলোও সবাই মিলে একসাথে খাচ্ছিলাম। আর এই আলুর চপটা ছিল অনেক মজা, এই পুরীর থেকেও বেশি মজা ছিল এই আলুর চপটা। আর এখানে আমরা সবাই মিলে বসে বসে খাচ্ছিলাম, দেখেন কত মজার মজার খাবার খাচ্ছি সবাই মিলে একসাথে। আমার আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।